সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটা MV9 বা ফিউচার ইনডেফিনিট টেন্স এর বাংলা বাক্য হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। আজকের ক্লাসটার নম্বর হচ্ছে 28 নম্বর ক্লাস। তো ফিউচার ইনডেফিনিট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল, এই টেন্সটা কীভাবে চিনব সেটা আমরা আগে শিখে নিই। নোট কাকে বলে বা চেনার নিয়ম। যে বাংলা বাক্যে মূল ক্রিয়াপদে ব বা ইব এবং বে বা ইবে এই বাড়তি চিহ্নগুলি যোগ থাকে, সেই বাক্যকে ফিউচার ইনডেফিনিট টেন্স বা MV9 বলে চিনতে পারি। অর্থাৎ আমরা যে বাংলা বাক্যে মূল ক্রিয়াপদে দেখব শেষে ব অথবা ইব, চলিত ভাষা হলে ব হবে আর সাধু ভাষা হলে ইব হবে, এবং বে এটাও ঠিক তাই, চলিত ভাষা হলে বে আর সাধু ভাষা হলে ইবে। এই যে চারটে চিহ্ন ব বা ইব এবং বে বা ইবে, এই চিহ্নগুলি যে কোনো একটা যোগ থাকলে তাহলে আমরা বুঝে নেব যে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, আমরা যাকে বলছি MV9। তাহলে আমাদের এটা বাক্য চেনার নিয়মটা জানা হয়ে গেল। এবারে আসবো এর ইংরেজি গঠনটা। তো গঠনে আমরা প্রথমে লিখে নিচ্ছি গঠন। এইরূপ বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে, এটা সবগুলোতেই লেখা আছে, আবার এখানেও লেখা হচ্ছে এইরূপ বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে যেটা করতে হবে সেটা প্রথমে রোমান 1 দিয়ে লিখছি। রোমান 1-এ আমরা লিখছি প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। এরপর 2 নম্বর নিয়মে আসছি, 2 নম্বর রোমান 2। এরপর সাবজেক্ট অনুসারে সহকারী ক্রিয়া হিসাবে শ্যাল বা উইল বসাতে হবে। শ্যাল বসবে সাবজেক্ট S1 বা 2 হলে, আর উইল বসবে সাবজেক্ট 3, 4, 5 বা 6, এই চারটে যে কোনো একটা হলে উইল বসে, আর সাবজেক্ট 1 এবং 2 এর যে কোনো একটা হলে শ্যাল বসাতে হয়। এরপর আসছি রোমান 3। রোমান 3-তে আছে তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে, অর্থাৎ যেটাকে আমরা ভার্ব প্রেজেন্ট ফর্মটা বলি সেটা। তারপর অর্থাৎ এটাতেই বলছে যে মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে। এটা V1 বলতে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা বলি সেটা। তারপরে আসছি রোমান 4-এ। এরপর অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। তাহলে MV9 বা ফিউচার ইনডেফিনিট টেন্সের ইংরেজি গঠন করতে গেলে বাংলা থেকে যখন ইংরেজিতে ট্রান্সলেশন করবো তখন আমাদের চারটে নিয়ম। প্রথমটা হচ্ছে সাবজেক্ট পার্টটি বসাতে হবে, দ্বিতীয় হচ্ছে এরপর সাবজেক্ট অনুসারে সহকারী ক্রিয়া হিসেবে শ্যাল বা উইল বসাতে হবে, তৃতীয় তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে, চতুর্থ বা শেষ হচ্ছে এরপর অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এখন এই চারটি নিয়ম আমরা অনুসরণ করে কয়েকটা উদাহরণ আমরা করে নিই। প্রথম উদাহরণ 1 নম্বর বাংলা বাক্যটা লিখে নিচ্ছি। নাবিকেরা আগামীকাল জাহাজে সমুদ্রযাত্রা করিবে। তাহলে বাক্যটা লেখা হলো নাবিকেরা আগামীকাল জাহাজে সমুদ্রযাত্রা করিবে। তো আমরা ভেঙে নিচ্ছি বাংলায়। এখানে নাবিকেরা হচ্ছে একের বেশি আছে, তাই সাবজেক্ট 6 হচ্ছে। আগামীকাল এটা সময় বোঝাচ্ছে, তাহলে অবজেক্ট 3 হচ্ছে। জাহাজে, এটাও জাহাজে একটা জায়গা বোঝাচ্ছে, এটা অবজেক্ট 2 বোঝাচ্ছে। সমুদ্রযাত্রা করিবে এটা হচ্ছে MV9, অর্থাৎ ওই যে মূল ক্রিয়া হচ্ছে করা, তার সঙ্গে ইবে, এই ইবে বাড়তি চিহ্নটা যোগ আছে, সেই
ইবে যে বাড়তি চিহ্ন সেটা। তাহলে আমরা ভেঙে নিলাম। এখন ট্রান্সলেশন করি। তাহলে ট্রান্সলেশন করতে হলে প্রথম যে নিয়মটা, প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। তাহলে সাবজেক্ট পার্ট হচ্ছে নাবিকেরা। আমরা নাবিকের ইংরেজিটা লিখে নিচ্ছি, দ্য সেইলর্স, SAILORS, সেইলর্স। তাহলে আমাদের সাবজেক্ট পার্ট বসানো হয়ে গেল। এবারে সহকারী ক্রিয়া বসাতে হবে। সহকারী ক্রিয়া আছে শ্যাল বা উইল। যেহেতু নাবিকেরা S6, তাই এখানে উইল হচ্ছে সহকারী ক্রিয়া হিসেবে আমরা লিখছি। এরপর বলা আছে মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে। তাহলে আমরা এখানে মূল ভার্ব হচ্ছে সমুদ্র যাত্রা করা। সমুদ্র যাত্রা করা ইংরেজিটা আমরা মেক আ ভয়েজ। তাহলে 1 নম্বর রূপ মেক আ ভয়েজ, VOYAGE, মেক আ ভয়েজ, সমুদ্র যাত্রা করিবে। তাহলে উইল মেক আ ভয়েজ, এটা হলো। তাহলে মূল ভার্ব বসানো হয়ে গেল 4 নম্বর। এরপর অবজেক্ট 1 2 3 বসাতে হবে। অবজেক্ট 1 2 3 এখানে 1 নেই, অবজেক্ট 2 আছে। জাহাজে, জাহাজে, তাহলে জাহাজে করে বাই আ শিপ। তারপরে অবজেক্ট 3 আছে আগামীকাল। আমরা আগামীকাল ইংরাজি টুমোরো লিখছি, টুমোরো, TOMORROW। তাহলে নাবিকেরা আগামীকাল জাহাজে সমুদ্র যাত্রা করবে, এটা ট্রান্সলেশন করে পাচ্ছি, দ্য সেলর্স উইল মেক আ ভয়েজ বাই আ শিপ টুমোরো। এবার আসছি 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়ম হচ্ছে 2 নম্বর একটা উদাহরণে। এই 2 নম্বর উদাহরণটাতে আমরা লিখে নিচ্ছি, প্রতিবেশী শিশুরা সকালবেলা এই মাঠে ব্যাডমিন্টন খেলিবে। তাহলে এখানে প্রতিবেশী শিশুরা, এটা হচ্ছে সাবজেক্ট 6, সাবজেক্ট 6। সকালবেলা এটা সময় বোঝাচ্ছে, এটা আমরা অবজেক্ট 3 বলছি। এই মাঠে এটা একটা জায়গা বোঝাচ্ছে, এটা অবজেক্ট 2 হচ্ছে। তাই ব্যাডমিন্টন একটা খেলা বোঝাচ্ছে, তাই এটা অবজেক্ট 1 হচ্ছে। আর খেলিবে মূল ক্রিয়া হচ্ছে খেলা, তার সঙ্গে ইবে, এটা MV আমরা 9 বলছি। তাহলে প্রতিবেশী শিশুরা সকালবেলা এই মাঠে ব্যাডমিন্টন খেলিবে। প্রতিবেশী শিশুরা সাবজেক্ট 6 হলো, সকালবেলা অবজেক্ট 3 হলো, এই মাঠে অবজেক্ট 2 হলো, ব্যাডমিন্টন খেলা বোঝাচ্ছে একটা জিনিস, তাই অবজেক্ট 1 খেলিবে MV 9। তাহলে এবার ট্রান্সলেশন করি। প্রথমে সাবজেক্ট পার্ট, প্রতিবেশী শিশুরা, এটা আগে প্রথমে বসবে। তাহলে প্রতিবেশী শিশুরা, দ্য নেইবারিং চিলড্রেন, NEIGHBOURNING। উইল, সহকারী ক্রিয়া উইল বসালাম। তারপরে মূল ক্রিয়াপদের 1 নম্বর রূপ, অর্থাৎ এখানে খেলা হচ্ছে প্লে, প্লে। তারপরে অবজেক্ট 2, এখানে অবজেক্ট 1 নেই, অবজেক্ট 2 যে অবজেক্ট এই মাঠে। তাহলে ব্যাডমিন্টন অবজেক্ট 1, তাহলে ব্যাডমিন্টন বসালাম। তারপরে অবজেক্ট 2 এই মাঠে, ইন দিস ফিল্ড। তারপরে অবজেক্ট 3 সকালবেলা, ইন দ্য মর্নিং। প্রতিবেশী শিশুরা সকালবেলা এই মাঠে ব্যাডমিন্টন খেলিবে, এটা ট্রান্সলেশন করে কি পেলাম, দ্য নেইবারিং চিলড্রেন, NEIGHBOURNING, নেইবারিং চিলড্রেন উইল প্লে ব্যাডমিন্টন ইন দিস ফিল্ড ইন দ্য মর্নিং। এরপরে আসছি আমরা 3 নম্বর একটা উদাহরণে। 3 নম্বর উদাহরণটা আমরা বাংলাটা লিখে নিচ্ছি, মালি বিকালে
বাগানে চারা গাছ পুঁতিবে। মালি বিকালে বাগানে চারা গাছ পুঁতিবে। এটা ভাঙলে আমরা পাচ্ছি মালি একজন বোঝাচ্ছে কোনো একজনকে, তাই সাবজেক্ট 5। বিকালে এটা সময় বোঝাচ্ছে, তাই অবজেক্ট 3। বাগানে এটা জায়গা বোঝাচ্ছে, তাই অবজেক্ট 2। চারা গাছ এটা জিনিস বোঝাচ্ছে, তাই অবজেক্ট 1। পুঁতিবে মূল ক্রিয়া পোতা, তার সঙ্গে ইবে যোগ হচ্ছে, তাই এটা MV9 অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ভাঙা হয়ে গেল। এবারে আমরা ট্রান্সলেশন করছি। তাহলে প্রথমে সাবজেক্ট পার্ট অর্থাৎ মালি। মালি হলো দ্য গার্ডেনার, GARDENER, দ্য গার্ডেনার। এরপরে সহকারী ক্রিয়া হিসাবে শ্যাল উইল, এখানে যেহেতু মালি S5 তাই উইল সহকারী ক্রিয়া আমরা উইল লিখছি, উইল। সহকারী ক্রিয়া হয়ে গেছে। এরপরে মূল ক্রিয়া 1 নম্বর রূপ হবে। মূল ক্রিয়া হচ্ছে পোতা, পোতা ইংরেজি হচ্ছে প্লান্ট, তো প্লান্ট, PLANT, প্লান্ট। তাহলে মূল ক্রিয়া হয়ে গেল। এরপর অবজেক্ট 1 2 3 আসবে। অবজেক্ট 1 এখানে চারা গাছ, চারা গাছ হচ্ছে দ্য স্যাপলিংস। চারা গাছ বলতে চারা গাছ তো একাধিক বোঝাবে, তাই আর কি দ্য স্যাপলিংস, SAPLING, তার বহুবচন করে S, স্যাপলিংস, চারা গাছ দ্য স্যাপলিংস। তারপরে অবজেক্ট 2 হচ্ছে বাগানে, বাগানে তাহলে জায়গা আছে বাগানের মধ্যে, তাই ইন প্রিপোজিশন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন। তারপরে অবজেক্ট 3 হচ্ছে বিকালে অর্থাৎ বিকালবেলা, বিকালবেলা ইংরেজি আমাদের লেখা শেখা আছে ইন দ্য আফটারনুন। তাহলে মালি বিকালে বাগানে চারা গাছ পুঁতিবে, এটা ইংরেজিতে লিখে পাচ্ছি দ্য গার্ডেনার উইল প্লান্ট দ্য স্যাপলিংস ইন দ্য গার্ডেন ইন দ্য আফটারনুন। 3 নম্বর উদাহরণটা হয়ে গেল। এবারে আমরা আসছি আর একটা উদাহরণ 4 নম্বর। 4 নম্বর উদাহরণের বাংলাটা আমরা আগে লিখে নিই। বাংলাটা, ছাত্ররা বিকালে বিদ্যালয় হইতে ঘরে ফিরিবে। ছাত্ররা বিকালে বিদ্যালয় হইতে ঘরে ফিরিবে। এটা ভেঙে নিচ্ছি। ভাঙলে পাচ্ছি ছাত্ররা বহুজন বোঝাচ্ছে অন্য কিছু, তাই সাবজেক্ট 6। বিকালে সময় বোঝাচ্ছে অবজেক্ট 3। বিদ্যালয় হইতে এটা স্থান বোঝাচ্ছে, তাই অবজেক্ট 2। ঘরে এটাও একটা স্থান বোঝাচ্ছে, এটা অবজেক্ট 2। ফিরিবে মূল ক্রিয়া ফেরা, তার সঙ্গে ইবে যোগ আছে, তাই MV9। ছাত্ররা সাবজেক্ট 6, বিকালে অবজেক্ট 3, বিদ্যালয় হইতে অবজেক্ট 2, ঘরে অবজেক্ট 2, ফিরিবে MV9। ভাঙা হয়ে গেল। এবার আমরা ট্রান্সলেশন করব। তাহলে প্রথমে সাবজেক্ট পার্ট ছাত্ররা, দ্য স্টুডেন্টস, STUDENT, তার সঙ্গে বহুবচনের S, স্টুডেন্টস। তারপরে সহকারী ক্রিয়া হিসেবে শ্যাল উইল, এখানে S6 যেহেতু তাই সহকারী ক্রিয়া উইল, উইল লিখলাম। তারপরে মূল ক্রিয়া 1 নম্বর রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা, তাহলে এটা হচ্ছে ফেরা, ফেরা হচ্ছে রিটার্ন, RETURN, রিটার্ন। তাহলে সাবজেক্ট এবং সহকারী ক্রিয়া এবং মূল ক্রিয়া হয়ে গেল দ্য স্টুডেন্টস উইল রিটার্ন। তারপরে হচ্ছে অবজেক্ট 1 2 3, এখানে 2 আছে দুটো এবং বিকালে একটা আছে অবজেক্ট 3। তাহলে প্রথম হচ্ছে ঘর, তাই হোম। তারপরে বিদ্যালয় হইতে ফ্রম স্কুল। তারপরে অবজেক্ট 3 বিকালে, বিকালবেলা ইন দ্য আফটারনুন। দ্য স্টুডেন্টস উইল রিটার্ন হোম ফ্রম স্কুল ইন দ্য আফটারনুন। ছাত্ররা বিকালে বিদ্যালয় হইতে ঘরে ফিরিবে। দ্য স্টুডেন্টস উইল রিটার্ন হোম ফ্রম স্কুল ইন দ্য আফটারনুন। 4 নম্বর উদাহরণটা হয়ে গেল। এবারে আমরা আরেকটা উদাহরণ লিখছি 5 নম্বর। 5 নম্বর বাংলাটা হচ্ছে শিক্ষকটি ক্লাসে বাংলা ব্যাকরণ পড়াইবেন। তাহলে শিক্ষকটি ভেঙে হচ্ছে সাবজেক্ট 5। ক্লাসে এটা জায়গা বোঝাচ্ছে স্থান, তাই অবজেক্ট 2। বাংলা ব্যাকরণ একটা বিষয় বোঝাচ্ছে, তাই এটা অবজেক্ট 1। পড়াইবেন অর্থাৎ পড়ানোর সঙ্গে ইবে, এটা দন্তটা সমানার্থে দন্তটা বাদ দিলে ইবে, তাই পড়াইবেন, এটা MV9 অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন ইংরেজিতে লিখলে হবে শিক্ষকটি, প্রথমে সাবজেক্ট পার্ট, তাহলে দ্য টিচার, টিচার S5, তার জন্য সহকারী ক্রিয়া উইল, উইল বসালাম। এরপরে মূল ক্রিয়া হচ্ছে পড়ানো, টিচ, TEACH, টিচ। তারপরে
অবজেক্ট ওয়ান হচ্ছে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ। তাহলে ব্যাকরণের ওপরটাই অন বেঙ্গলি গ্রামার, অন বেঙ্গলি গ্রামার। তারপরে অবজেক্ট টু ক্লাসে, তাহলে ইন দ্য ক্লাস। শিক্ষকটি ক্লাসে বাংলা ব্যাকরণ পড়াবেন, এটা আমরা ট্রান্সলেশন করে পেলাম, দ্য টিচার উইল টিচ অন বেঙ্গলি গ্রামার ইন দ্য ক্লাস। তাহলে আমরা আজকে ফিউচার ইনডেফিনিট টেন্স, আমরা যাকে কোড নম্বরে বলছি MB9, এটা এই বাক্য কীভাবে চিনব সেটা শেখা হলো, এবং এই বাক্যের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে গেলে কী নিয়মে যেতে হবে সেই নিয়মগুলো শেখা হলো, এবং সঙ্গে 5টা উদাহরণ এখানে আমরা শিখে নিলাম। এভাবে আবার বলছি, প্রত্যেকে বাড়িতে নিজের বাংলা বাক্য বানাবে এবং এভাবেই ইংরাজিগুলো নিয়ম ধরে ধরে ট্রান্সলেশনগুলো করবে। আর সেই সঙ্গে বলছি যে এখানে যে ক্লাসগুলো করছো, তো একেবারে প্রথম থেকে যে ক্লাসগুলো শুরু হয়েছে প্রত্যেকটা ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে হবে। এটা যদি মাঝখানে কোনো ক্লাস ভুলে যাওয়া হয় সেটা আবার প্র্যাকটিস করে নেবে, নাহলে ভুলে গেলে কিন্তু এটা পরবর্তী ক্লাসগুলো ভালো করে বুঝতে পারবে না এবং আস্তে আস্তে আবার পিছিয়ে যাবে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।